নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2026 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 9 অর্থাৎ 9 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্ন উত্তরের সমাধান করে দেখাবো। এই 9 নম্বর স্কুলটাই তোমাদের শেষ স্কুল মডেল সেট, তোমরা অবশ্যই ভালো করে দেখো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে দেখো, আদিম কথার অর্থ হলো, উত্তরটা লিখবে খুব পুরনো, অপশান এ। দুই দেখো, আদিম মানুষ প্রথমে খেতে, উত্তরটা লিখবে কাঁচা মাংস ও ফলমূল, অপশান সি। তিনে দেখো, আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো, উত্তরটা লিখবে আগুন, অপশান সি। চারে দেখো, ভীমবেটকা গুহা অবস্থিত, উত্তরটা লিখবে মধ্যপ্রদেশে, অপশান এ। পাঁচে দেখো, হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হতো, উত্তরটা লিখবে অপশান বি, পোড়া ইট দিয়ে। ছয় দেখো, চাকা আবিষ্কার হয়, উত্তরটা লিখবে নব্য প্রস্তর যুগের, অপশান সি। পরবর্তী দেখো, দুই দাগের এক কথায় উত্তর দাও। একে আছে, সর্বপ্রথম আদি মানুষের নিদর্শন কোথায় পাওয়া যায়, উত্তরটা লিখবে আফ্রিকায়। দুই দেখো, হোমো হাবিলিস কথার অর্থ কি, উত্তরটা লিখবে দক্ষ মানব। তিনে দেখো, কোথায় ইটের তৈরি সমাধি দেখা যায়, উত্তরটা লিখবে মেহেরগড় সভ্যতায়। চারে দেখো, মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন। এই প্রশ্নের উত্তরটা একটু আগে তোমাদের আমি দেখিয়েছি মডেল নাম্বার 8-এ, একটু দেখে নিও, যার পেজ নম্বর হচ্ছে 31। পাঠ্য বইতে দেখবে 31 পেজে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, মাঝের পাথরের যুগের দুটি বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটাও তোমাদের পাঠ্য বইতে আছে, একটু দেখে নিও। পরটা দেখো, হোমো হাবিলিস সে দুটি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে 18 পেজে আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো, 3 দাগের কি আছে। 3 দাগে আছে, হরপ্পা সভ্যতার কৃষিজ ফসল হচ্ছে ধান, গম, যব, আর গৃহপালিত পশু আছে ষাঁড়, ভেড়া, ছাগল, একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের প্রশ্নের মান হচ্ছে 3, দেখে নাও। একে আছে, পাথরের যুগ কাকে বলে। পাথরের যুগকে সাধারণত কয়টি পর্যায়ে ভাগ করা হয় এবং কি কি। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি কয়টি ভাগে ভাগ করা যায়, দেখো। পরবর্তী দেখো, দাবানল কাকে বলে, দেখো প্রশ্ন উত্তর। পরবর্তী দেখো, সিন্ধু সভ্যতাকে কেন হরপ্পা সভ্যতা বলা হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসে। তোমাদের এই প্রশ্নটি আমি সাজেশনও দিয়েছি, তোমাদের আগের ভিডিওতে সাজেশনও দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরেরটা দেখো, হরপ্পা সভ্যতা পশুপালন ও পশুর ব্যবহার সম্পর্কে যা জানো লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তর, দেখে নাও উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো, 8-10টি বাক্যে উত্তর দাও যার প্রশ্ন মান 5। একে আছে, এক দাগের প্রশ্নটা দেখো, আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল। দেখো প্রশ্নের উত্তর, দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, সংস্কৃতি ও সভ্যতা কি আলাদা। দেখো সংস্কৃতি ও সভ্যতা দেখে নাও। পরবর্তী দেখো, 2 দাগের, পাথর থেকে আদিম মানুষের ইতিহাস কিভাবে জানা যায়। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো, চাষবাস কথার অর্থ কি। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি, চাষবাস কথার অর্থ কি, সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বই থেকে অবশ্যই সবাই গুরুত্ব দেবে। পরবর্তী দেখো, 3 দাগের, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কীরকম ছিল। এটা পাঠ্য বইতে দেখো, নগর পরিকল্পনা, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পেজ নম্বর হচ্ছে 36, পাঠ্য বই। 4 দেখো, মেহেরগড় সভ্যতা ধ্বংসের কারণ আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো প্রশ্ন উত্তরটি, দেখো উত্তরটি এখান থেকে লিখবে। দেখো উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে
লিখবে। এই পর্যন্ত। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।